তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার সাইকেলে একটা কমন একটা প্রবলেম হয়েছে। এটা মূলত অনেকেরই হয়। তোমাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে এখানে হেডসেটে একটা আওয়াজ হইতেছে, আর সাথে আছে আমার অরিত্র। আর একলা সাইকেল চালাতে যেহেতু ভালো লাগে না, সেই জন্য আমি অরিত্রকে সাথে করে নিয়েছি। আর এই যে তোমরা হয়তো শুনবে হালকা হালকা, এই দেখতে পাচ্ছ এভাবে এই যে হেডসেটে একটু নড়ালেই কটকট করে শব্দ আসছে, সেটাই আজকে সলভ করব। তো গাইস, এই সমস্যাটা যে জন্য হয় সেটা হচ্ছে এই হেডসেটটা ভালো মতো সেট না হলে মূলত এই সমস্যাটা হয়ে থাকে। এই যে এভাবে তোমরা দেখতে পাচ্ছ এটা হালকা একটু বাঁকা আছে, সেজন্য এই আওয়াজটা করতেছে। তো মিস্ত্রির কাছে গিয়ে এটা এখন সলভ করে আনবো। তো দেখে নাও তোমরা কীভাবে এই আওয়াজটা সলভ করতে হয়। তো গাইস, তোমরা একটা জিনিস হয়তো নোটিস করেছো কি না জানি না, কিন্তু আজকে দেখতে পাচ্ছ আমি এখন গ্লাভস পরে আছি। তো হ্যাঁ গাইস, তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা অনেকেই তোমরা নোটিস করেছো হয়তো আমি এখন গ্লাভস পরে আছি। সচরাচর আমি সাধারণত গ্লাভস পরি না। তো এই গ্লাভস পরার কারণ হচ্ছে যদি হুইলি মারি তাহলে তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না যে হাতের ভিতর ফোসকা পড়ে যায়, আবার অনেকের ছিলেও যায়। সেই জন্য মূলত এই গ্লাভসটা পরেছি, আর আমার সাথের জন্য কিন্তু পরেছে। তো তোমার সাথে দেখা হচ্ছে দোকানে গিয়ে। তো গাছ ইতিমধ্যে আমরা দোকানের ভিতরে এসে পড়েছি, আর এখানে আমার সাইকেলের ভিতরে তেল দিয়ে রাখা হয়েছে যাতে হেডসেটের যে জংটা আছে, জামটা আছে, সেটা ছুটে যায়। আর এলঙ্কি দিয়ে হালকা একটু লুজ করে দেওয়া হয়েছে যাতে এটা ভালো মতন ঢুকতে পারে তেলটা। আর সাথে সাথে সাইকেলটাকে উল্টে রাখা হয়েছে যাতে তেলটা ভালো মতন প্রবেশ করতে পারে ভিতরে। আর তোমাদের সাইকেলেও যদি এই প্রবলেমটা হয় তাহলে তোমরা এভাবে করতে পারো। তো গাইস, ফাইনালি এই আওয়াজটা চলে গেছে, আর হালকা হালকা আরেকটু শোনা যাচ্ছে। সেটা হচ্ছে কয়েক ঘন্টা বা আরও কয়েক মিনিট চালালেই চলে যাবে হয়তো, তিনি বলেছেন। তো গাইস, দেখা হবে কোনো নতুন ভিডিও যাবে, নতুন থাকবে। তো বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।